আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন করি, লজিক ফাংশনের সরলীকরণ করি, সেক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন থাকে, যেমন এখানে 26 নাম্বার প্রশ্নে বলেছে এ বি নট প্লাস এ ইন্টু বি প্লাস সি এর উপরে আবার নট, তাই না? প্লাস বি ইন্টু বি প্লাস সি এর উপরে আবার নট। তো এগুলোর সমাধান কীভাবে করব? তো সরল করার জন্য সবার আগে আমরা কি করব, এই যে নট আছে, তাই না, এই যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই দুটো ভেঙে আমরা এই উপরের নটটা ভেঙে আলাদা করব। আর আমরা জানি এই উপরের নটটা ভেঙে যদি দুটির উপরে দিতে চাই, হ্যাঁ দেওয়া যাবে, শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে। প্লাসটা কী হবে? ইন্টু হবে, অর্থাৎ অর থাকলে অ্যান্ড হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। প্রথমে যেটুকু আছে রেখে দিলাম, প্লাস এ ইন্টু ডি মর্গানের সূত্র অনুযায়ী এই যে টোটাল নটটা ভেঙে বি এর উপরে অর্ধেক নিয়েছি, সি এর উপরে অর্ধেক নিয়েছি, এই দুইটা অংশ ভাগ করেছি। দুইটা অংশ ভাগ করার ফলে কি হয়েছে? প্লাসটা ইন্টু হয়েছে, অর্থাৎ যোগের পূরক সমান আলাদা আলাদা পূরকের গুণফল, এটা বোঝায়। ডি মর্গানের 1 নং সূত্র অনুযায়ী আমরা এটা এখানে লিখেছি। এখানেও লিখতে পারি বি ইন্টু বি নট আর ইন্টু সি নট, প্লাসটা ইন্টু হবে, এটা লিখতে পারি এইভাবে, বি ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ বি তো আগেই আছে আর এই বি নট সি নট এই প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে, তাই বি নট সি নট আলাদা হয়েছে, উপরের নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে। এখন এই যে মৌলিক উপপাদ্যে এ ইন্টু এ নট সমান 0 হয়, তা এটার মান কিন্তু 0। বি ইন্টু বি নট সমান 0, আর 0-র সাথে এটা গুণ করলে 0ই হয়। 0-র সাথে যাই গুণ করি ফলাফল 0 হয়, তাহলে এটুকুর মান বলতে পারি 0। আর এখান থেকে আবার আমরা এখানে এ বি নট আছে, এখানে এ বি নট আছে, তো দুটো অংশ থেকে আমরা এ বি নট কমন নিতে পারি। এ বি নট কমন নিলে কী হবে? এ বি নট যদি কমন নিই তাহলে কি হবে? এখানে 1 থাকবে, প্লাস এখানে সি নট থাকবে, আর এইটুকুর মান 0 হবে। এটুকুর মান কী হবে? 0 হবে। এটুকুর মান 0 ইন্টু সি নট। আমি আবার বলছি, লক্ষ্য করি, এটা ভেঙে তো আমরা এই অংশটা পেয়েছি। আচ্ছা, পরে এই অংশ থেকে আমরা কমন নিয়েছি, এ বি নট এখানেও আছে, এ বি নট এখানেও আছে, তো দুটো অংশ থেকে এ বি নট কমন নিলে এখানে 1 থাকে আর এখানে সি নট থেকে যায়, প্লাস এখানে যা আছে রেখেছি, তবে বি বি নট সমান 0 আর এখানে সি নট রেখে দিলাম। ইচ্ছে করলে টোটালটার একবারে 0 লিখতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু পরের লাইনে যেতেই হবে তাই ধাপে ধাপে করতেছি। লক্ষ্য করি, এখন 1 প্লাস সামথিং সমান 1, বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনে বলা আছে একের সাথে যা যোগ করি ফলাফল কিন্তু 1 হয়। সেই দৃষ্টিকোণ থেকে এটার মানও কিন্তু 1 হবে। তাহলে এ বি নট ইন্টু এটার মান আমরা 1 লিখলাম, এইটুকুর মান, প্লাস 0কে এটা দিয়ে গুণ করলে 0 হয়। এবার এ বি নটকে 1 দিয়ে গুণ করলে এ বি নট হয়, উত্তর এ বি নট, তাই না? তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো 27 নম্বর অঙ্কে কি আছে একটু দেখে যাই। এই যে 27 নম্বর অঙ্কে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।